এরকম কে কে ছোটোবেলায় করতে? মা দোকানে গেলে মায়ের সাথে যাওয়ার জন্য বায়না করতে? আমি তো করতাম, মা দোকানে গেলেই মায়ের সাথে যাওয়ার জন্য খুব জেদ করতাম। মাকে বলতাম এটা কিনে দেবে, সেটা কিনে দেবে। আর আজ দেখো আমার ছেলে আমাকে বলছে, মা আমাকে এটা কিনে দেবে তো, ওইটা কিনে দেবে তো। যখন বলছি হ্যাঁ দেব, তো দেখো আমার ছেলে কত খুশি। তো সত্যি ছোটোবেলার কথা আজ খুব মনে পড়ছে। পেরিয়ে এসছি সেই দিনগুলো, কিন্তু আজও স্মৃতি হয়ে রয়ে গেছে সেই দিনগুলো। খুব মনে পড়েছে। দেখো আমার ছেলের মুখটা, ওকে কিনে দেবো বলেছি ওর পছন্দের জিনিস, তাই ও কতটা খুশি দেখো। ঠিক আছে বন্ধুরা, তো এরকম ছোটোবেলায় কে কে করতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আমার ছেলের হাসিটা দেখো, ওরে বাবা আমার ফগলু বাবা হাসি দেখো। দেখো আমি ভয়েস দিচ্ছি তো আমার ছেলে সামনে আছে, দেখো কেমন হাসছে যখনই আমি বলছি তাকে ফগলু বাবা, তো ও কত হাসছে। ফগলু বাবা বলে দিলাম, তাই কত হাসি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যা গরম পড়েছে, এই গরমে একটু সাবধানেই থেকো। বাড়ি থেকে যতটা না বেরোনো যায় চেষ্টা করো। আর যাদের বাড়ি থেকে বেরোতেই হবে তাদেরকে তো কিছু করার নেই, যেতেই হবে। তো সঙ্গে ছাতা আর জলের বোতলটা অবশ্যই নেবে, ঠিক আছে। আর আমরা দেখো আমার ছেলের খিদে লেগেছে, তাই বলছে আমি চানাচুর খাবো, মুড়ি খাবো, জেদ ধরেছে। চলো মা কিনে আনবে, দোকানে যাব, খাবার আছে অথচ খেতে চাইছে না। আমি চানাচুর মুড়ি খাবো, ঘুম থেকে উঠে বায়না ধরেছে আমি চানাচুর মুড়ি খাবো। আর বাড়িতে চানাচুর ছিল না, তাই যেতেই হবে চানাচুর আনতে, না গেলে তো আর হবে না। তাই ছেলের সঙ্গে চানাচুর আনতে যাচ্ছি আমরা। আবার বলছে মা আমাকে একটা জুস কিনে দেবে, আমি কিন্তু জুস নেব। তো বলছি হ্যাঁ চল দেখি জুস কিনে দেব, তার জন্য তো খুব খুশি। তো আমরা এই জন্যই বেরিয়ে পড়েছি দোকান। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিও।